চোখ রাখবো আর অন্যান্য খবরে। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের সম্পর্ক মধুর, এমনটা জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র। শীঘ্রই ভারত আমেরিকা বাণিজ্য চুক্তির ব্যাপারে ট্রাম্পের কথা শোনা যাবে। ভারত আমাদের গুরুত্বপূর্ণ এবং কৌশলগত বন্ধু, আবার জানিয়েছে আমেরিকা। ভারত আমাদের কৌশলগত এবং গুরুত্বপূর্ণ বন্ধু, এমনটাই মন্তব্য আমেরিকার। হোয়াইট হাউসের তরফ থেকে এমনটাই মন্তব্য করা হয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। They are finalizing these agreements, and you'll hear from the president and his team, his trade team, very soon when it comes to India. And on China, how do we counter China on that front? Yes, I mean, look, India remains a very strategic ally in the Asia Pacific, and the president has a very good relationship with Prime Minister Modi, as you know, and he will continue to have that. Go ahead. Thank you, Carolyn. On the reconciliation bill. নিউজরুম থেকে সরাসরি রয়েছে কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, তা সত্যি কি তাহলে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক মধুর হতে চলেছে? দেখো, অপারেশন সিন্দুরের পরে আমেরিকা হঠাৎ করে যুদ্ধবিরতির একটা ঘোষণা করে দিলেন ট্রাম্প, এবং তার আধ ঘন্টার মধ্যে ভারত পাকিস্তানের মিলিটারি তারাও বলে দিলেন যুদ্ধবিরতি হয়েছে। তারপরে যত দিন গেছে দেখা গেছে যে ভারতের যে অভিযোগ পাকিস্তান সন্ত্রাসবাদকে মদদ দিচ্ছে, তাদেরকে জঙ্গি ঘাঁটি বানাতে দিচ্ছে, এই অভিযোগ বিশ্ব মঞ্চে ঘুরে ঘুরে ভারত করলেও ভারতের অনেকগুলো সংসদীয় প্রতিনিধি দল 32টি দেশে ঘুরে বেড়ালেও আমেরিকার কানে খুব একটা জল ঢুকেছে বলে মনে হচ্ছে না। এবং এই পরিস্থিতিতেই পাক সেনাপ্রধান আসিম মুনিরকে যেভাবে জামাই আদর করে বলা যেতে পারে বাংলায় খাতির করে নিয়ে গেলেন হোয়াইট হাউসে এবং তার সাথে দুপুরের খানাপিনা করলেন। 2 ঘন্টা ধরে দরজা বন্ধ করে কি কথা বললেন মুনিরের সঙ্গে ট্রাম্পই জানেন আর মুনির জানেন। তারপরে ফিরে এসে গরম গরম কথা মুনিরের বেড়ে গেল। এই সমস্ত ব্যাপারটাই আমেরিকার যে নীতিসম্মত অবস্থান হওয়ার কথা তার থেকে বিচ্যুতি বলেই গোটা দুনিয়া মনে করছে। এবং এই পরিস্থিতিতে ভারত মার্কিন সম্পর্কের মধ্যেও একটা ছায়া এসে পড়ছে, একটা সন্দেহের বাতাবরণ এসে পড়ছে। অনেকেই এ ব্যাপারে একেবারেই অখুশি যেভাবে আসিম মুনিরকে ডেকে নিয়ে গিয়ে খাতির করলেন ট্রাম্প, সেই ব্যাপারটা দেখে অনেকেরই চোখ কপালে উঠেছে। এই পরিস্থিতিতে ভারতের সঙ্গে একটু ভালো কথা বলে, যাকে বলা হয় তাপ্পি লাগানো, সেই রকম তাপ্পি লাগানোর মতো করে হোয়াইট হাউসের মুখপাত্রকে দিয়ে বলাচ্ছেন মোদির সঙ্গে ট্রাম্পের সম্পর্ক খুবই ভালো। যদিও ট্রাম্প ইতিমধ্যেই 2-3 বার বলেছেন যে তিনি তো 16 বার বলেছেন যে তিনি ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার জন্য বাণিজ্যের ভয় দেখিয়ে তাদেরকে রাজি করেছেন। এই 16 বারের মধ্যে 2-3 বার তিনি এটাও বলেছেন যে প্রধানমন্ত্রী মোদি খুব ভালো লোক, এই কথাটাও তিনি বলেছেন। আর তিনি অনেকবারই বলেছেন যে পাকিস্তানকেও আমি খুব পছন্দ করি। এবারে হোয়াইট হাউসের মুখপাত্রকে দিয়ে বলাচ্ছেন যে প্রধানমন্ত্রী মোদি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে সম্পর্ক অতি মধুর। কেন অতি মধুর এবং মধুর হলে কি কি আশা ভারত করতে পারে সে ব্যাপারে কোনো কথা হোয়াইট হাউসের মুখপাত্র জানাননি। তিনি শুধু জানিয়েছেন যে ভারত মার্কিন বাণিজ্য চুক্তির ব্যাপারে খুব শীঘ্রই প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার যে ট্রেড টিম, বাণিজ্য টিম আছে তাদের কাছ থেকে আপনারা সুখবর জানতে পারবেন। এটা তো আমরা জানি, ভারতের প্রতিনিধিরা একদল প্রতিনিধি সর্বোচ্চ স্তরের আমলা সহ সেখানে ওয়াশিংটনে গিয়ে পড়ে আছেন, রাত দিন পরিশ্রম করছেন যাতে 9 জুলাইয়ের আগে অন্তত চুক্তির প্রথম ভাগটা সই করা যায়। কেন 9 জুলাই? তার কারণ ট্রাম্প ভারতের ওপরে 26% শুল্ক চাপিয়েছিলেন। পরবর্তীকালে নিজের দেশে টালমাটাল অর্থনীতি দেখে সেটা 90 দিনের জন্য স্থগিত করেন। এই 90 দিন শেষ হয়ে যাচ্ছে 9 জুলাই।
যদি ট্রাম্প সেটাকে আরও না বাড়িয়ে দেন তাহলে 9 জুলাই মধ্যরাত থেকে আবার 26% শুল্ক চাপবে ভারতের ওপরে। সেই জন্য ভারত মরিয়া যেভাবে হোক 8 জুলাই কি 9 জুলাই তার মধ্যে ভারত মার্কিন বাণিজ্য চুক্তির প্রথম ভাগটা অন্তত স্বাক্ষর করে ওই 26% খাড়া এড়াতে। এখন প্রধানমন্ত্রী মোদি তিনি ব্রিক্স সম্মেলনে যাচ্ছেন, 7 দিনের জন্য তিনি বিদেশ থাকবেন। সেই সময় ট্রাম্পের সাথে মোদির কোনো ফোনে কথাবার্তা হবে কিনা সেটা নিশ্চয়ই আমরা দেখব। কিন্তু আপাতত এই যে মার্কিন হোয়াইট হাউসের মুখপাত্রের এই যে মধুর সম্পর্কের কথা, এইটা নিয়েই আমাদের খুশি থাকতে হবে। ধন্যবাদ আপনাকে আশিস দা। ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে কাজ চলছে হোয়াইট হাউসের ওভাল অফিসে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বসে চুক্তির বিষয়বস্তু চূড়ান্ত করছেন সেদেশের বাণিজ্য সচিব। বাণিজ্য সমঝোতার বিষয়টি চূড়ান্ত হয়ে গেলে খুব শীঘ্রই এ বিষয়ে ঘোষণা করতে পারেন ট্রাম্প।